বন্ধুরা, আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে শক্তি সেট বা পাওয়ার সেট। তো শক্তি সেট কি আসলে সাধারণত প্রকাশ করা হয় পাওয়ার অফ এ, অথবা তুমি ইচ্ছা করলে পাওয়ার অফ বি এটা দ্বারা প্রকাশ করতে পারো, বা পাওয়ার অফ সি। তো এই কথাটার অর্থ হচ্ছে যে পাওয়ার অফ এ হচ্ছে এ সেটের শক্তি সেট, পাওয়ার অফ বি হচ্ছিল বি সেটের শক্তি সেট, পাওয়ার অফ সি হচ্ছিল সি সেটের শক্তি সেট। তো আসলে শক্তি সেট জিনিসটা কি? তো শক্তি সেটটা হচ্ছে যে তোমাকে যদি কখনো কোনো একটা সেট দেওয়া থাকে, সেই সেট থেকে তুমি কতগুলো উপসেট তৈরি করতে পারতেছো, এবং সেই উপসেটগুলোকে নিয়ে তুমি যদি একটা সেট তৈরি করতে পারো, তাহলে সেটাই হচ্ছে তোমার শক্তি সেট। অর্থাৎ বিষয়টা ঠিক এরকম যে তোমাকে আমি একটা সেট দিলাম, সেটটা হচ্ছে a = 1 2 3। এখন আমি তোমাকে বললাম যে এই সেটের পাওয়ার সেটটা তোমাকে বের করতে হবে। তো তুমি ফার্স্টে কি কাজ করবা? পাওয়ার অফ এ অবশ্যই লিখবা, কারণ এ সেটের পাওয়ার সেট। তো তোমাকে আমি প্রথমে বলছিলাম যে এই সেট থেকে তুমি যতগুলো উপসেট তৈরি করতে পারো। দেখো, আমরা কিন্তু উপসেটের ওখানে আমরা বুঝে আসছি যে আমরা কিভাবে উপসেটগুলো বের করব। অর্থাৎ প্রথমে একটা করে নিয়ে, তারপর দুইটা করে, তারপর তিনটা করে, তারপর কি কেউ থাকবে না। তো এখান থেকে দেখো আমরা কতগুলো উপসেট বের করতে পারি। এখান থেকে আমরা 1 2 3, দেখো এই সেট থেকে আমরা ঠিক এতগুলো উপসেটে তৈরি করতে পারি। এরপর আমি তোমাকে বলছিলাম যে উপসেটগুলো বের করে তাদেরকে নিয়ে যদি আমরা আরেকটা সেট গঠন করতে পারি, তাকে আমরা কি বলবো বলতো? এ সেটের শক্তি সেট। তাহলে আরেকটা সেট কিভাবে গঠন করা যায় বলতো? অবশ্যই তোমাকে এখানে একটা কি ব্র্যাকেট দিতে হবে বলতো? সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। তাহলে আমরা এটাকে কি বলতে পারবো বলতো? আমার এ সেটের শক্তি সেট। আচ্ছা, এবারটা আমি তোমাকে যদি উপাদান সংখ্যা দিয়ে দিই দুইটা, তোমাকে আমি এবার দিলাম শুধুমাত্র 1 2। তোমাকে আমি বললাম যে এই সেটের শক্তি সেটটা তুমি বের করো। তুমি এইভাবে করে ফেলবা যে এখান থেকে যতগুলো উপসেট তৈরি করা যায়, 1 2 1 2, ফাঁকা সেট। তো এই সেট থেকে ঠিক 4টা উপসেট তৈরি করা যায়, এর বেশি উপসেট তৈরি করা যাবে না। তো এদেরকে নিয়ে তোমাকে আরেকটা সেট গঠন করতে হবে, অর্থাৎ তোমাকে এখানে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। আচ্ছা, এখন আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো যে আমাদের এ সেটের মধ্যে এখানে কয়টা উপাদান আছে? অবশ্যই 3টা উপাদান, 1টা 2টা 3টা। আর এখান থেকে আমাদের উপসেট তৈরি হয়েছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আচ্ছা, আবার যখন আমাদের উপাদান সংখ্যা ছিল 2টা, তখন আমরা উপসেটের সংখ্যা কয়টা পাইছিলাম? 4টা পাইছিলাম। তো আমরা এদেরকে ঠিক অন্যভাবে লিখতে পারি। আচ্ছা দেখো, আমাদের যখন এ সেটের উপাদান সংখ্যা ছিল 3টা, অর্থাৎ এ সেটের উপাদান সংখ্যা যখন তোমার 3টি ছিল, তখন তুমি এখান থেকে কতগুলো উপসেট পাইছিলা? উপসেট সংখ্যা ছিল আমাদের 8টি। আচ্ছা, এরপরে আমাদের যখন এ সেটের উপাদান সংখ্যা যখন আমাদের 2টি ছিল, তখন তুমি দেখো তো কতগুলো উপসেট পেয়েছিলা? উপসেট সংখ্যা 4টি। আচ্ছা, তো দেখো যে আমাদের উপাদান সংখ্যা যখন 3টি ছিল, উপসেট সংখ্যা আসছে 8টি। আবার এ সেটে যখন আমাদের উপাদান সংখ্যা যখন 2টি ছিল, তখন আমাদের উপসেট সংখ্যা কয়টি আসছিল? 4টি। তো এদেরকে আমরা ঠিক এভাবে লিখতে পারি না যে 8টি মানে হচ্ছে 2 কিউব, তারপর তোমার 4টি মানে হচ্ছে 2 স্কোয়ার। তাহলে একটু দেখো তো যে এই যে আমরা এখানে কিউব লিখতেছি, এই যে আমরা এখানে 2 লিখতেছি, এগুলো আসলে কোথা থেকে আসতেছে? দেখো, এখানে আমাদের উপাদান সংখ্যা 3 ছিল, এই 3 আমরা ইচ্ছা করলে এই 2 এর উপরে দিয়ে দিতে পারি। আবার আমাদের দেখো এখানে সেটের উপাদান সংখ্যা ছিল 2টি, 2 এর উপরে আমরা এখানে কিন্তু 2 দিয়ে দিতে পারি। তাহলে এখন একটু চিন্তা করো তো যে তোমার যখন এ সেটের উপাদান সংখ্যা যখন এখানে শুধু একটাই আসবে, তখন আমাদের এখান থেকে উপসেটের সংখ্যা কয়টা আসবে? অবশ্যই আমরা কি বলতে পারবো বলতো? 2 টু দি পাওয়ার 1। অর্থাৎ এখানে দেখো আমাদের একটা সংখ্যা আছে, একটা সেটে উপাদান আছে, তাহলে আমরা সেই উপাদান সংখ্যাটা এখানে লিখে দিলাম। আমাদের উপাদান সংখ্যা আছে একটি, তার মানে 2 টু দি পাওয়ার 1। এরপর আমি তোমাকে যদি বলি যে আমাদের এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে n সংখ্যক, অর্থাৎ এ সেটের উপাদান সংখ্যা যদি nটি হয়, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো? অতএব আমাদের উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার n। অর্থাৎ দেখো আমাদের 2 কিন্তু এখানে কনস্ট্যান্ট থাকতেছেই, আর উপরে শুধুমাত্র আমরা উপাদান সংখ্যাটা বসাই দিচ্ছি। যেখানে আমরা এই কাজটা করছিলাম যে 2 রেখে দিয়ে উপরে শুধু আমরা এখানে 3টা উপাদান 3 দিয়ে দিচ্ছি, অর্থাৎ 8। আবারও দেখো আমরা এখানে 2 কে কনস্ট্যান্ট হিসেবে রেখে দিচ্ছি, আমাদের উপাদান সংখ্যা ছিল 2, আমরা 2 দিয়ে দিচ্ছি। আবার এখানে দেখো আমরা 2 কে কনস্ট্যান্ট রাখছি, আমাদের উপাদান সংখ্যা ছিল একটি, আমরা উপরে 1 দিয়ে দিচ্ছি। একইভাবে দেখো আমাদের যখন উপাদান সংখ্যা nটি হয়েছে, আমরা কি করছি বলো? 2 কে কনস্ট্যান্ট রেখে উপরে আমরা n দিয়ে দিচ্ছি। তাহলে এখন আমি যদি তোমাকে বলি যে এ সেটে যদি একটা উপাদান সংখ্যা 4টি হয়, তাহলে উপসেট সংখ্যা কয়টি হবে? তুমি কি করবে বলো তো? যেহেতু আমার উপাদান সংখ্যা কয়টি বলছে? 4টি, অর্থাৎ তোমার উপসেট সংখ্যা বের হবে 2 টু দি পাওয়ার 4। অর্থাৎ এই সূত্রে অ্যাপ্লাই করে তোমরা যে কোনো সেটে উপসেট সংখ্যা বের করে ফেলতে পারো। আর সেই উপসেট সংখ্যাটাকে তোমরা যদি একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবারও আবদ্ধ করে ফেলো, তাহলে সেটাকে আমরা কি বলবো বলো তো? শক্তি সেট।